একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:4। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? দেখো খুব সুন্দর একটি প্রশ্ন। একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হলো 9:4, ঠিক আছে। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:2। 3:2, ঠিক আছে। কি মেশানো হচ্ছে? দাদা জল মেশানো হচ্ছে। আচ্ছা, একটি প্রশ্নের উত্তর দাও। যদি জল মেশানো হয় তাহলে দুধের পরিমাণের কোনো পরিবর্তন হবে কি? না দাদা, দুধের পরিমাণের কোনো পরিবর্তন হবে না, তাই কি না? ইয়েস। তাহলে দেখো দুধ এখানে আছে 9, এখানে আছে 3। দাদা সেম তো নেই, সেম করতে হবে। সেম তো নেই, পরিবর্তন তো হওয়া উচিত না, না? তাহলে সেম করতে হবে। 9 আর 3 এর লসও কত হয়? 9 হয়, ঠিক আছে। তাহলে এটাকে 9 বানানোর জন্য কি করবো? 3 দ্বারা গুণ করবো। 3 দ্বারা গুণ করলে 9, তাহলে এর পার্টনারকেও 3 দ্বারা গুণ করতে হবে, এটা ভুলবে না, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো জলের পরিমাণ 4 থেকে 6 হলো, অর্থাৎ 2 ইউনিট অ্যাড করা হয়েছে। আর প্রশ্নের মধ্যে 4 লিটার জল অ্যাড করা হয়েছে। 2 মানে 4 লিটার, 2 মানে কত? 4 লিটার। 1 মানে 2 লিটার, 1 মানে 2 লিটার। প্রকৃত মিশ্রণের দুধ ও জলের মোট পরিমাণ কত? প্রকৃত মিশ্রণ এটা 9 4 আছে, 9 4 13 হয়। 13 ইউনিটের মান বের করতে বলেছে। 13 গুণ 2 অর্থাৎ 26 লিটার। কত উত্তর হবে? 26 লিটার, অপশন নাম্বার এ। তারপরে প্রশ্নটি দেখো। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ঠিক আছে। দুধ এবং জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা হয়, তবে দুধ ও জলের অনুপাত সমান হয়। দুধ ও জলের পরিমাণ কত? এবার দেখো কি মেশানো হয়েছে? জল মেশানো হয়েছে, তাহলে দুধের পরিমাণ সেম থাকবে। দুধের পরিমাণ 3 ছিল, এখন 3 থাকাই উচিত, তাই কি না? 3 ছিল, তাহলে 3 থাকাই উচিত। আর এখানে বলেছে দুধ এবং জলের অনুপাত সমান হয়, মানে পরিমাণটা সমান, দুধ এবং জলের পরিমাণ সমান। তাহলে দুধ যদি 3 হয়, জলটা তো 3ই হবে না? হ্যাঁ হবে, রাইট। তাহলে দেখো জল কতটা মেশানো হয়েছে? দাদা রেশিওতে 1 ইউনিট, আর প্রশ্নের মধ্যে সেটা বলেছে 4 লিটার। প্রশ্নের মধ্যে বলেছে 4 লিটার। দুধ ও জলের পরিমাণ কত? দুধের পরিমাণ কত হবে? 3 গুণ 4 অর্থাৎ 12 লিটার, ঠিক আছে। আর জলের পরিমাণ 2 গুণ 4, তার মানে 8 লিটার। 12 লিটার এবং 8 লিটার, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।